রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, দূর কাছে যেখানে বসে আমার অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ইনশাআল্লাহ আমরা শুরু করব ঈমানের একটি রোকনের, যা গত পর্বে শুরু করছিলাম। আজকে বাকি অংশ যতটুকু পারি ইনশাআল্লাহ আলোচনা করব। সেটা ছিল ঈমান বিল ইয়াউমিল আখির, আল ঈমান বিল ইয়াউমিল আখির। সাধারণত ঈমান বিল ইয়াউমিল আখিরের তিনটি অংশ আমরা আলাদাভাবে আলোচনা করে থাকি। একটি হচ্ছে কিয়ামতের আগের অংশ, তারপর হচ্ছে কিয়ামত, একটি হচ্ছে ধ্বংস, তারপর হচ্ছে হাসরের মাঠে উপস্থিতি, হাসরের মাঠে ওঠা, তারপর হচ্ছে জান্নাত জাহান্নাম। সাধারণত চারটি ভাগ করা যেতে পারে। তার মধ্যে দ্বিতীয় ভাগটা যেহেতু খুবই সংকীর্ণ সময়, একটাই মাসালা, শুধু এটাকে আমরা কিয়ামতের সাথে একসাথে উল্লেখ করে থাকি, মানে প্রলয় এবং আবার পুনরুত্থান একসাথে উল্লেখ করে থাকি। এই জন্য প্রথম অংশটা আগে আলোচনা করা দরকার। এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু মাসাইল রয়েছে কিয়ামতের আলোচনার মধ্যে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি মৃত্যুর কথা আলোচনা করেছি, আরও আলোচনা করেছি কবরের বিষয়, কবর আযাব সংক্রান্ত, কবর আযাব কিসে হয় এ নিয়ে আলোচনা করেছি। তো আজকে ইনশাআল্লাহ আমরা গত সপ্তাহে শুরু করেছিলাম কিয়ামতের আলামতের কথা নিয়ে। আজকে ইনশাআল্লাহ এই বিষয়ে আরও কিছু বিস্তারিত আলোচনা করব। এক নম্বর হচ্ছে যে বিষয়ে আলোচনা করতে, যেটা হচ্ছে কিয়ামতের সময়। তো কিয়ামতের সময় কিন্তু কেউ জানে না, আর কিয়ামতের উপরে ঈমান আনতে হবে সময় না জানলেও। এটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। শুধু পশ্চিমে এবং পূর্বে চেহারা ফিরানোর মধ্যে সওয়াব নেই। ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহ, বরং সওয়াব হচ্ছে মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপরে ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে ঈমান আনবে, ওয়াল মালাইকা, মালাইকাদের উপরে ঈমান আনবে, কিতাব আর নবিয়িন, এবং কিতাব এবং নবীদের উপরে ঈমান আনবে। এখানে একসাথে 5টা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ ঈমানের 5টা রোকন একসাথে উল্লেখ করা হয়েছে সূরা বাকারার 177 নম্বর আয়াতে। বাকি আছে একটা যেটা উল্লেখ করা হয়নি, হচ্ছে আল ঈমান বিল কাদর। সাধারণত ঈমান বিল কাদরকে আলাদা উল্লেখ না করার কারণ হচ্ছে ঈমান বিল কাদর ঈমান বিল্লাহর অংশ, ঈমান বিল্লাহর অংশ। আর গুরুত্ব দেওয়ার জন্য অন্য জায়গাতে আলাদা উল্লেখ করা হয়েছে। যেমন সূরা আল কামারে বলা হয়েছে, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার ওমা আমরুনা ইল্লা ওয়াহিদুন কালাম বিল বাসার। তো ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তাকদীর অনুসারে। হাদিসে আসছে যে তাকদীর উপর ঈমান আনতে হবে। কিন্তু ইয়াউমুল আখির যেটা, এটা কোরআনে কারীম বারবার এসেছে, সবচেয়ে বেশি এসেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান, আমানু ওয়া আমিলুস সালিহাত। আবার বলেছে যারা আল্লাহর উপর ঈমান আনবে, আখিরাতের উপর ঈমান আনবে, এটাও বিভিন্ন জায়গাতে এসেছে। আল্লাযীনা আমানু, ঈমান আনবে, ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বারবার আসছে কোরআনে কারীমে। এর অর্থ হচ্ছে আখিরাতের উপর ঈমানটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাতে এসে আরবের মুশরিকরা হেরে গেছে, কারণ মৃত্যুর পর জীবনকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। মৃত্যুর পর আবার কোথায় উঠবে, কী হবে, এরা তারা বিশ্বাস করতে পারছিল না। মৃত্যুর পর ঈমান রাখতেই হবে, মৃত্যুর পরে যে আমাদের জীবন আছে, এটা আল্লাহ তাআলা কোরআন কারীমে উন্নত বলেছেন। সূরা আন-নিসার 161 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল মুমিনুনা, আর ঈমানদারগণ, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যা আপনার কাছে, হে নবী, আপনার কাছে যা নাজিল করা হয়েছে তার উপর তারা ঈমান রাখে। ওমা উনজিলা মিন ক্বাবলিকা, এবং যা আগে নাজিল করা হয়েছে অন্য নবীদের উপর, সেটার উপর তারা ঈমান রাখে, অর্থাৎ কিতাবের উপর ঈমান। ওয়াল মুকিমিনা সলাতা, এবং যারা সালাত কায়েম করে। ওয়াল মুতুনা যাকাতা, যাকাত প্রদান করে। ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপর ঈমান, আখিরাতের উপর ঈমান একসাথে উল্লেখ করা হচ্ছে এখানেও। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা সানুতিহিম আজরান আযীমা, আল্লাহ তাআলা তাদেরকে বড় ধরনের পুরস্কার দিবেন। সূরা আন-নিসার 161 নম্বর আয়াত। এখানে এই আয়াতেই আমরা দেখতে পাচ্ছি কিতাবের উপর ঈমানের কথা আসছে, আল্লাহর উপর ঈমানের কথা আসছে, আখিরাতের উপর ঈমানের কথা আসছে। ঈমানের 3টি রোকন এখানে আসছে। কোরআনে কারীমে বারবার মানুষের অন্তরে
এই জিনিসটা সাব্যস্ত করার চেষ্টা করে যে আখিরাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। যেমন সূরা রাদের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইউদাব্বিরুল আমরা, সব কিছু তিনি পরিচালনা করেন। ইউফাসসিলুল আয়াতি, আল্লাহ তাআলা তার আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করেন, বিস্তারিত বর্ণনাও করেন এবং বিস্তারিত দেখানো। দুটি আয়াতে এখানে আমরা অর্থ করতে পারি, আয়াত কাউনিয়া এবং আয়াত শারঈয়া। আয়াত কাউনিয়া হচ্ছে প্রাকৃতিক যে সমস্ত নিদর্শন আছে সেগুলো, আর আয়াত শারঈয়া হচ্ছে কোরআনে কারীম এবং অনুরূপভাবে অন্যান্য কিতাবগুলো আয়াত শারঈয়া, আল্লাহর আয়াত, এগুলো আল্লাহর নিদর্শন। তো এখানে একই ইউদাব্বিরুল আমরা ইউফাসসিলুল আয়াতি লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন, আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করেছেন সেটা হচ্ছে শারঈ এবং সেটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন সেটা আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করেছেন। এটা হচ্ছে কিতাবের উপর ঈমান, কিতাবের উপর ঈমান। আর যখন বলা হয়েছে লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন, যাতে তোমরা তোমাদের রবের উপরে ঈমানের দৃঢ় বিশ্বাসী হও, সেটা হচ্ছে আখিরাতের উপর ঈমান। অনুরূপভাবে আমরা দেখতে পাই কোরআনে কারীমে কোথাও আল্লাহ তাআলা বলছেন, সূরা রুমের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াবদুল খালকা সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেন, তিনি আবার পুনরায় সৃষ্টি করবেন, সৃষ্টিকে পুনরায় অস্তিত্বে আনবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর তার কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এখানে আল্লাহু ইয়াবদুল খালকা, এটা হচ্ছে তার খালকের প্রমাণ যে তিনি হচ্ছেন খালেক, এটা তার আল্লাহর উপর ঈমানের অংশ। তারপর বলছেন সুম্মা ইউঈদুহু, তারপর আবার পুনরুত্থান, এটা হচ্ছে তার আখিরাতের উপর ঈমানের অংশ। সুম্মা ইলাইহি তুরজাউন, আখিরাতের উপর ঈমানের 2টা অংশ, অর্থাৎ আবার প্রত্যাবর্তন করবেন, তার কাছে প্রত্যাবর্তন করতে হবে। সুম্মা ইউঈদুহু অর্থ কি, আবার সৃষ্টি করবেন, সৃষ্টি করে রেখে দিবেন না, সৃষ্টি করে আবার তাকে এর জন্য জবাবদিহির জন্য আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা আরও বলেছেন ওয়াইয়াউমা ইউরজাউনা ইলাইহি, যেদিন আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে তোমরা, ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন কোন আমল করেছে, তার সাথে তোমরা তাদেরকে জানিয়ে দিবেন। তো জানিয়ে দেবেন কেন, মানুষ ভুলে যায়, আল্লাহ তো ভুলেন না। আহসাহুল্লাহু ওয়া নাসু, এরা ভুলে গেল, আল্লাহ তাআলা সেগুলিকে বলেন না, তিনি রেখেছেন, আহসাহুল্লাহ যথাযথভাবে রেখে রেখেছেন। কখনো কখনো আল্লাহ তাআলা বলেছেন ইন্না সাআতা আতিয়াতুন, কিয়ামত অবশ্যই আসবে। কখনো বলেছেন যে ইন্না সাআতা লাআতিয়াতুন, লাম দিয়ে আরও তাকিদ দিয়েছেন, অবশ্যই কিয়ামত আসবে। ফাসফাহিস সাফহাল জামিল, সুন্দরভাবে ক্ষমা করে দিন, দুনিয়ার বুকে কিয়ামতের হিসাব হবে তাদের। কোথাও বলেছেন ফাইন্না আজালাল্লাহি লাআতিন ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহর যে নির্ধারিত সময় সেটা আসবেই, তিনি সব কিছু শুনেন এবং জানেন। কোথাও বলা হয়েছে কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ করে না, বলেছেন ইন্না সাআতা লা রাইবা ফিহা, কিয়ামত অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নেই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, অধিকাংশ মানুষ ঈমান আনে না। কিসের উপর ঈমান আনে না? অর্থাৎ কিয়ামতের উপরে ঈমান আনে না। কোনো আয়াতে আল্লাহ তাআলা তার শপথ করে বলেছেন যে কিয়ামত অবশ্যই আসবে এবং এটা অবশ্যই ঘটবে। কখনো কখনো নিজের শপথ করেছেন, কখনো কখনো নিজের জাতে শপথ করেছেন, কখনো কখনো নিজের যে সমস্ত মাখলুকাতকে তিনি সম্মানিত করতে চান, যে সমস্ত সৃষ্টিকুলকে তিনি সম্মানিত করতে চান, তাদের শপথ করেছেন। বান্দার জন্য আল্লাহ ছাড়া অন্য কারো শপথ করা বৈধ নয়, কিন্তু আল্লাহ তাআলার জন্য তিনি যা ইচ্ছা তাকে সম্মানিত করতে পারেন শপথ করে। এই জন্য তিনি শপথ করে কোরআনে মানে কিয়ামত আসবে এটা শপথ করে বলেছেন। কি বলছেন আল্লাহ তাআলা? আল্লাহু লা ইলাহা, আল্লাহ তিনি এমন এক সত্তা, তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, অবশ্যই তোমাদেরকে একত্রিত করবেন কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত কেন? মানে এখন থেকে যারা কিয়ামত পর্যন্ত মারা যাবে সবগুলি একত্রিত করবেন, সবগুলিকে তিনি সেই কিয়ামতের দিনে একত্রিত করবেন। শপথ করেছেন, লামে লা ইয়াজমা'আন্নাকুম, এটা লামে কসম বলা হয়, অর্থাৎ নিজের নফসে শপথ করে তিনি বলছেন। আল্লাহ তাআলা আরও বলছেন যে মাখলুকাতের ওয়াদারিয়াতি দারবান ওয়াফাল হামিলাতি বিকরান ফাল জারিয়াতি ইসরান ফাল মুকাসিমাতি আমরা, এগুলি শপথ করছেন। একটা দুইটা তিনটা চারটা শপথ করছেন, এই চারটাই মাখলুকাত। দারিয়াতে দারবান, দারিয়াতে দারবান ফেরেশতাদের, যে সমস্ত ফেরেশতা কী করে, মেঘকে হাঁকিয়ে নিয়ে যায়,
ফাল হামিলাতু বিকরান, এটাও ফেরেশতাদের শপথ করেছেন। ফাল জারিয়াতি ইসরান, ফেরেশতাদের শপথ করেছেন। ফাল মুকাসসিমাতি আমরা, ফেরেশতাদের শপথ করেছেন। বিভিন্ন কর্ম দিয়ে তাদেরকে ভাগ করেছেন। শপথ করে বলছেন ইন্নামা তুআদুনা লা সাদিক, তোমাদেরকে বলবেন কিছু এখনই? হ্যাঁ হ্যাঁ, কিছু অন্য কিছু লিখে পাঠিয়ে দেন। জি, এখানে লিখে দেন। জি, ইন্নামা তুআদুনা লা ওয়াকিআ, তোমাদেরকে যে ওয়াদা দেয়া হচ্ছে লা সাদিক, সেটা অবশ্যই সত্য, সত্য ওয়াদা। সে হচ্ছে সত্য ওয়াদা কি? এতগুলি শপথ করার পরে যেটা বলছেন যে তোমাদেরকে অবশ্যই হাশরের মাঠে উপনীত হতে হবে, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। এটা হচ্ছে সাদিক বা সত্য যে নীতি। জি, আমি দেখে লেখা। জি জি, ঠিক আছে। সত্য, তোমাদেরকে আল্লাহ যা বলতেন তা সত্য বলেছেন, এবং সে সত্য অনুসারে হাশর মাঠে তোমাদেরকে উপস্থিত হতেই হবে। এগুলি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শক্ত করে আখিরাতের বিশ্বাসটাকে শক্ত করতে বলেছেন। আরও বলেছেন ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর ওয়া সাকফিল মারফু ওয়াল বাহরিল মাসজুর, এটুকু বলে কয়টা শপথ? তুরের শপথ করেছেন। তুর মানে পাহাড়, তুর মানে সাধারণত পাহাড়, কিন্তু এখানে তুর বলে নির্দিষ্ট পাহাড়কে বোঝানো হয়েছে। সেটা হচ্ছে যেখান থেকে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর, আর কিতাবে মাসতুর বলে বলা হয়েছে লিখিত কিতাব, লহে মাহফুজ। ফি রাক্কিম মানশুর, কিতাব লেখা হয়েছে কোথায়? রাক্কিম মানশুর, অর্থাৎ একটা পলকে। হ্যাঁ, ওয়াল বাইতিল মামুর, আর বাইতুল মামুর শপথ করেছেন সাকফিল মারফু, এবং সাদ, এই সাদটা হচ্ছে সামা, আসমান। ওয়াল বাহরিল মাসজুর, এবং সমুদ্রের শপথ করেছেন। কোন সমুদ্র? এরই মতভেদ আছে। ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি', এতগুলি বলার বলছেন তোমার রবের আযাব অবশ্যই পতিত হবে। মা লাহু মিন দাফি, এটাকে কেউ বন্ধ করতে পারবে না। কাদের উপর হতে হবে? এখানে যেটা দুনিয়ার আযাবের বোঝানো হয় নাই, এখানে আখিরাতের আযাবকে বোঝানো হয়েছে। বিশেষ করে মানে হাশরের মাঠে যখন যাবে, হিসাব নিকাশ হবে জান্নাত জাহান্নামের, তখন তার যে আযাব হবে সেটা বোঝানো হয়েছে তার হাশরের মাঠে। অর্থাৎ আল্লাহর সামনে উপস্থিত হবে, এটাকে সাব্যস্ত করা হয়েছে। কখনো কখনো আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন যে শপথ করে, তার রবের শপথ করে এটা আখিরাতকে সাব্যস্ত করার জন্য বলেছেন। ওই ইস্তাম্বে উনাকা আহাক্কুন হু, তারা আপনার কাছে জানতে চাচ্ছে এটা কি হক, এটা মানে কোনটা? অর্থাৎ আখিরাতে উপস্থিত হওয়া, হাশরের মাঠে যাওয়া, কিয়ামত হওয়া, কিয়ামতকে হক কিনা। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন কুল, আপনি বলে দিন, ই ওয়া রব্বি, আমার রবের শপথ করে বলছি, ইন্নাহু লাহাক্কুন, নিশ্চয়ই এটা হক। ওয়ামা আনতুম বিমুজিজিন, তোমরা অপারগ করে দিতে পারবে না, অর্থাৎ তোমরা পালিয়ে দিতে পারবে না। তোমাদেরকে পাকড়াও করা, তোমাদেরকে হাশর মাঠে নিয়ে আসা, ধরে নিয়ে আসা, উড়ে আসবা হাশরের মাঠে। হ্যাঁ, ফাইদা হুমিল আজদা সিলরবি মিয়ানসিলুন, কবর থেকে যেভাবে দ্রুত গতিতে একটা জায়গায় তোমরা উপস্থিত হয়ে যাবে, সেটা হচ্ছে হাশরের মাঠ। এটা অবশ্যই ঘটবে। ওয়ামা আনতুম বিমুজিজিন, তোমরা বলে আমরা মাটিতে মিশে যাব বা কোথাও চলে যাব, বাঘের পেটে চলে যাব, এগুলি বিশ্বাস করার কোনো কারণ নাই। তোমরা তুমি অপারগ করে দিতে পারবে না, আল্লাহ তাআলাকে তোমাদের অকথ্য করবেনই। কোথাও বলেছেন যে শপথ করে এটা বলতে যে কিয়ামত হবেই, সেখানে কি বলেছেন? ওয়াকাল আল্লাযিনা কাফারু, আর কাফেররা বলেন লা তা'তিনা সাআ, কিয়ামত আসবে না। কুল, হে নবী আপনি বলে দিন, বালা, অবশ্যই আসবে। ওয়া রাব্বি, আমার রবের শপথ করে বলছি, লা তা'তিয়ান্নাকুম, অবশ্যই তোমাদের কাছে কিয়ামত আসবে, কিয়ামত তোমাদের কাছে আসবে, অর্থাৎ তোমরা কিয়ামতে উপনীত হবে। কোথাও বলেছেন শুধু এটা হক বলা হয়েছে, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, কিয়ামত হক, তোমাদেরকে দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকায় নিবেদিত না করে, এবং এটা যেন মনে না করে আমরা যেটা আছে এটা সামনে আর নাই, এটা মনে না করে। যদি কোনো কোরআনে কারীমের বিভিন্ন দলিল সমূহ দেখতে পাই, তো এটা বিশাল অনেক গ্রন্থ হয়ে যাবে, অনেকে সেটা নিয়ে গ্রন্থ লিখেছে, আমরা সেটা বলতে চাচ্ছি না। তাহলে কিয়ামতের উপর ঈমান আনতে হবে, অর্থাৎ ইয়াউমুল আখিরের উপর ঈমান আনতে হবে। এখন দ্বিতীয় যে অংশটা আলোচনা করতে, সেটা হচ্ছে এরপরে যে কিয়ামত নিকটে কথা কোরআনেও আসছে, হাদিসেও আসছে। কিয়ামত নিকটে কোরআনে আসছে কোথায়? আল্লাহ তাআলা বলছেন ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়েছে, চাঁদ ফেটে গেছে। চাঁদ ফাটার বিষয়টি কেউ আবিষ্কার করুক আর না করুক, আমরা ঈমান রাখি,
না দেখে ইমান রাখি। কেউ আবিষ্কার করতে কি পারলো এটা আমাদের যায় আসে না কিছু। যেহেতু আল্লাহ তাআলা বলছেন ইনশাক্কাল ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কামার, চাঁদ ফেটে গেছে, আমরা এটা বিশ্বাস করি। এবং চাঁদ ফাটার এই কারণ আমরা বিভিন্ন হাদিসে পড়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমার সাক্ষী থাকো, তিনি দেখিয়েছেন যে দুই ভাগে ভাগ হয়ে গেছে, এক ভাগ আবু কুবাইস পাহাড়ে, এক ভাগ আরেক পাহাড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমার সাক্ষী থাকো, মাঝখানে ফাঁকা, দুই দিক থেকে আবার সেটা মিশে গেছে। তো এটা কিয়ামত কেন ফাটলো প্রাকৃতিকভাবে ওসব বিচার না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের আলামত হিসেবে এটা দিয়েছেন, এটা বিশ্বাস করতে হবে। প্রাকৃতিক কারণ থাকতেই পারে, যে কোনো জিনিস প্রাকৃতিক কারণ থাকে, কিন্তু কারণ এটা কেন হয়েছে প্রাকৃতিক কারণটাও ঘটানোর মালিক হচ্ছেন রব্বুল আলামিন, তিনি সেটাভাবে ঘটে দেখিয়েছেন। অনেকেই আছে বিভিন্ন জিনিসের প্রাকৃতিক কারণ খোঁজে, যেটা হচ্ছে প্রাকৃতিক কারণ। প্রাকৃতিককে প্রকৃতি কোনো বিবেকবান কোনো সত্তা নয়, প্রকৃতি কোনো বিবেকবান কোনো সত্তা নয়। প্রাকৃতিক কারণ বলতে কোনো কিছুকে নির্ধারণ করা ইমানদারের কাজ নয়। প্রাকৃতিক কারণ থাকবে, তারপরেও বলতে প্রাকৃতিরা পরিবর্তন, এইটার ব্যবস্থাপনা করেছেন কে? আমার আল্লাহ তাআলা, তিনি ব্যবস্থাপনা করে দিয়েছেন। তো সুতরাং চাঁদ ফাটার বিষয়টি কিয়ামতের নিকটে, এটা একই আয়াতের ভিতরে আসছে, ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়েছে। আরেকটি কারণ আমরা বুঝতে পারি কিয়ামত নিকটে, সেটা হচ্ছে যে সাআ শব্দটি অর্থাৎ ক্ষণিক, যে কোনো সময় ঘটে যাবে, এটাও নিকটবর্তী হওয়া বোঝায়। আল্লাহ তাআলা বলছেন যে আতা আমরুল্লাহ, আল্লাহর নির্দেশের জন্য চলেই এসেছে, ফালা তাস্তাজিলুহা, তোমরা তাড়াতাড়ি করো না। সেটা কি? আল্লাহর আমর হচ্ছে কিয়ামত। কিয়ামত অবশ্যই সংঘটিত হতে যাচ্ছে, তোমরা তাড়াতাড়ি করার কোনো দরকার নাই, কিয়ামত আসবেই। আসলে যতটুকু জীব জগতের যে স্থিতি, তার তুলনায় এটা নিকটে, কিয়ামত নিকটে। আবার এটাও শুদ্ধ যে আখিরাতের জীবন যা অনেক লম্বা, এর তুলনায় এটা খুবই নিকটে। দুদিক থেকে কিয়ামত খুবই নিকটে, অর্থাৎ যে জগতের সময় পার হয়েছে এর তুলনায় বাকি অংশ খুবই কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সেটা বিভিন্ন উদাহরণ দিয়ে। অনুরূপভাবে আখিরাতের তুলনায় এটা খুবই নিকটে, কারণ এটার পরে আখিরাত, সুতরাং এটা আগে হিসেবে এটাও নিকটে। এইটাও অর্থ করা যায়, দুইটাই শুদ্ধ। দুদিক থেকে কিয়ামত খুবই নিকটে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, সূরা আম্বিয়ার 1 থেকে 3 নম্বর আয়াতে বলছেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাব নিকটবর্তী হয়েছে, অথচ মানুষ গাফলতের মধ্যে নিজেদেরকে মুখ ফিরিয়ে আছে, আর দিন থেকে মুখ ফিরিয়ে আছে, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে আছে। কীভাবে মুখ ফিরিয়ে আছে? মা ইয়াতি মিন যিকরিন মির রাব্বিহিম মুহদাসিন ইল্লাস্তামাহু ওয়া হুম ইয়ালাবুন, তাদের রবের পক্ষ থেকে যত নতুন কিছুই আসে না কেন, তারা এটাকে শোনে, কিন্তু খেলাধুলার চলে শোনে, অর্থাৎ খুবই তারা গুরুত্ব দিয়ে শোনে না। লাহিয়াতান কুলুবুহুম, অন্তর এর থেকে গাফিল থেকে যায়। এই আয়াতের মধ্যে অনেকগুলো কথা বলা হয়েছে। প্রথমে যেটা বলা হয়েছে যে মানুষের হিসাব নিকটবর্তী হয়েছে, অর্থাৎ কিয়ামত নিকটবর্তী বোঝানো হয়েছে। কিয়ামত হওয়ার অর্থই হচ্ছে হিসাব নিকটবর্তী হয়ে যাওয়া, হিসাব নিকাশের জন্য কিয়ামত। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষ গাফলাতের মধ্যে রয়ে গেছে। এই গাফলাতের মধ্যে তাদেরকে, যেটা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবর না যাওয়া পর্যন্ত গাফলাতের ভিতরে মানুষ বাড়তি জিনিস পাওয়ার আশায় মানুষ ঘুরতে থাকবে। মা ইয়াতিহিম মিন যিকরিন মির রাব্বিহিম মুহদাসিন, তাদের রবের থেকে যে কোনো জিকিরে আসে নতুন করে, তখনই তারা সেটা শুনে, কিন্তু খেলাধুলার স্বরে এবং মন থেকে শোনে না, মনকে গাফেল রেখে, অন্তরকে দূরে রেখে শোনে তারা। এই বোঝা গেল যে এখানে যেটা বলা হচ্ছে যে আল্লাহ তাআলার বাণী শোনা যায়, শোনার কথা বলা হয়েছে, জিকিরটা শোনা যায়। আর বোঝা গেল যে আল্লাহ তাআলার বাণীকে কাদিম বলা যাবে না, আল্লাহ তাআলার বাণী কাদিম এবং হাদিসে হয়, মুহদাস বলা হয়েছে। মুহদাস হলো যা নতুন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার বাণী, যারা হাদিস বলতে ব্যস্ত হয়ে পড়ছে, তারা কোরআন আয়াতের বিরোধিতা করতেছে। বরং আল্লাহ তাআলার বাণী কথা, আল্লাহ তাআলার বাণী অবশ্যই কাদিম, কিন্তু যেটা আসে প্রত্যেকটা হাদিস বা নতুন আকারে আসে। যেমন আল্লাহ তাআলা আদমের সাথে যে কথা বলেছেন, ইব্রাহিমের সাথে সেই কথা বলেন নাই। আদমের সাথে যে কথা বলেছেন যে কাদিম, এটা আপেক্ষিক কাদিম, আপেক্ষিক পুরাণ। কারণ এর আগেও তিনি ফেরেশতাদের সাথে কথা বলছেন, এর আগেও তিনি কথা বলছেন, সবসময় তিনি কথা বলার গুণে গুণান্বিত। সুতরাং তার এই গুণগুলোকে শুধু কাদিম বলা জায়েজ নাই, বলতে হবে কাদিম, এবং তিনি যখন ইচ্ছা তখন এটা হাদিস হয়, যখন তিনি কথা বলেন। এটাকে বলা হয় আউয়ালিয়াতুন নূ ওয়া হাদিসুল আহাদ।
আউয়ালিয়াতুন নূ ওয়া হাদিসুল আহাদ। এই আমরা কাদিম শব্দ এই জন্য ইচ্ছা করে বাদ দিচ্ছি, কাদিমুন নূর এই জন্য বলছি না কেন, কাদিমুন নূর কথাটা যাতে করে বেদাতিরা শব্দ ব্যবহার করতে না পারে। আর আউয়ালিয়া ব্যবহার করার এই জন্য কারণ হচ্ছে আল্লাহ তাআলা নিজের গুণ হিসেবে আউয়ালিয়া আনছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এবং রাসূল বলেছেন আনতাল আউয়ালু ফালাইসা কাবলাকা শাই। অথচ কাদিমুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, আল্লাহ বলেন নাই। তো এই শব্দ বাদ দিয়ে আমরা আউয়ালিয়াতুন নূর, প্রকরণের দিক থেকে তা প্রথম, আর তা এককের দিক থেকে তা নতুন। আল্লাহ তাআলা যে কথা আদমকে বলেছেন সেই কথা সেই সময়ে কথা বলেন নাই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম মুসার সাথে যখন কথা বলেছেন সেই সময় ঈসার সাথে কথা বলেন নাই, পরে আর পরে হইলেই নতুন হয়। আল্লাহর কথা নতুন হইতে কোনো সমস্যা নেই। যারা এটা বিশ্বাস করে না তারা ঈমানদার নয়, কারণ কোরআন সরাসরি বিরোধিতা করতেছে। তবে আমরা ব্যক্তিগতভাবে কাউকে এককভাবে কাফের বলছি না, তবে সামষ্টিকভাবে তারা কাফের। যারা আল্লাহ তাআলা কথা বলাকে অস্বীকার করবে তারা কাফের। কারণ আল্লাহ তাআলা তিনি সবসময় কথা বলেন, অর্ডার দেন। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। প্রতিদিনই তিনি কোনো কিছু করেন, অর্ডার দেন। কাউকে মৃত্যুর অর্ডার দেন, কাউকে জীবনের অর্ডার দেন, কাউকে সুস্থতার অর্ডার দেন, কাউকে অসুস্থতার অর্ডার দেন। তার অর্ডার অনুসারে সব কিছু হয়। এবং জগতের বুকে তারা কি করে আমর নিয়ে আসে, কার থেকে? আল্লাহর কাছ থেকে। তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানা। 1000 বছর এই দূরত্ব পার হয়ে যায় কারা খুব অল্প সময়। তো এটা আমর নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে। ফি ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আমরা মিনাইন দিনা আল্লাহ রবের পক্ষ থেকে আমর নিয়ে আসে। আমর কি? আমর তো কোনোদিন এমনি হয় না অর্ডার ছাড়া। আমর মানেই তো অর্ডার। আর অর্ডার যদি কোনো মনে মনে থাকে তো কেমনে হবে? এই জন্য এক আলেমকে এক আশারি ও মাতুরিদি লোক আইসা সালাম দিছে, আসসালামু আলাইকুম। আলেম জবাব দেয় না। তো আরেকজন বলছে জবাব দিচ্ছে না কেন? কথা আমি জবাব তো মনে মনে দিছি, কারণ সে তো মনে বিশ্বাসী, মনে কথায় বিশ্বাসী। সে তো মনে কথায় বিশ্বাসী, আমি মনে জবাব দিয়ে দিছি। সুতরাং হে তোর সমস্যা নেই, কালামে নফসি। তো এই জাতীয় যারা বলছে তারা ভুল বলছে, কারণ আল্লাহর কথা শোনা যায়, ইস্তামাউহু। তারা শোনা যায়, কিন্তু খেলার ছলে শোনে, তারা গুরুত্বের সাথে শোনে না। আল্লাহর কথা শোনা যায়। আর শোনা কখনো শব্দ ছাড়া শোনা গেছে কথাটা মিথ্যা কথা। বুঝতে পারে অনেক কিছু, কিন্তু শুনতে হলে শব্দ শুনতে হবে, বর্ণ শুনতে হবে, বর্ণ থাকবে। তাহলে বোঝা গেল যে অবশ্যই বর্ণ আছে। আমাদের এটা উদ্দেশ্য হচ্ছে কিয়ামত নিকটবর্তী হয়েছে এটা প্রমাণ করা। তো কোরআন কারীমে অন্যত আল্লাহ তাআলা বলছেন এটাকে গাদ বলেছেন, আগামীকাল। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, সূরা হাশরের 18 নম্বর আয়াতে। আগামীকালের জন্য তুমি কি সংগ্রহ করেছ সেটা যেন প্রত্যেকটি নফস দেখে। আগামীকাল বলতে কি বোঝাচ্ছে? মানে কিয়ামতের মাঠে, কিয়ামতে যে হাজিরা দিতে হবে, কিয়ামতে যে উপস্থিত হবে, সেখানে কি নিয়ে আসবে সেটা যেন একজন মানুষ দেখে, যে আমি কী করতে পেরেছি, কী নিতে পেরেছি, কী করতে পেরেছি দুনিয়ার বুকে, এটা যেন ভালো করে দেখে। তাহলে এটাই বোঝা গেল যে কিয়ামত আগামীকাল। গাদ সবচেয়ে গাদ মানে আগামীকাল মানে এই জগতের পরেই কিয়ামতটা আসতে, সেটা বোঝানোর উদ্দেশ্য। এমনি আগামীকাল কিয়ামত হবে সেটা না। অর্থাৎ কি সেটা হচ্ছে যে এই দিন এবং আরেক দিন, এই জন্য ইয়মুল আখির বলা হয়েছে, মানে আরেকটা দিন, বুঝে আসছে, শেষ দিন। এরপর আর কোনো এই সূর্যের কোনো অস্তিত্ব থাকছে না, সূর্য ভিন্ন। তখনকার আলো হবে কার আলো? রব্বুল আলামিনের আলোতে আলোকিত থাকবে। জান্নাতের সব কিছু রব্বুল আলামিনের আলোতে আলোকিত থাকবে। ও আশরাকাতিল আরদু বিনূরি রব্বিহা ওয়া উদিয়াল কিতাব ওয়া জিয়া বিন নাবিয়িন ওয়া শুহাদা। এখন আলোকিত হয়েছে আল্লাহর সৃষ্ট নূরের দ্বারা, আর তখন আলোকিত হবে আল্লাহ তাআলার সিফাতি নূরের আলোতে আলোকিত থাকবে সব কিছু। তো এই জন্য এই আলোটা, আখিরাতের আলোটা হবে শ্রেষ্ঠ আলো। এখনকার আলোতে সব পুড়ে যায়, আখিরাতের আলোতে কিছু পুড়বে না। সেখানে আল্লাহর আলোতে কোনো কিছু পোড়ার মতো না, এবং সেটা সহ্য করার ক্ষমতাও থাকবে। আল্লাহ তাআলার আলো এখন যেটা আছেন সেটা দিয়ে সহ্য করার ক্ষমতা নাই বলে আল্লাহ দেননি। এই জন্য মুসাকে বলেছেন, মুসা যখন বললেন রব্বে আরিনি আনজুর ইলাইকা, আপনার দিকে তাকাবো, ক্বালান তারানি, আমাকে দেখা দিন আপনার দিকে তাকাবো, ক্বালান তারানি, এখন তুমি আমাকে দেখতে পাবে না, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি, পাহাড়ের দিকে তাকাও, পাহাড় যদি তার স্থানে ঠিক থাকে তাহলে অবশ্যই দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি, তাজাল্লি কি হয়েছে? তাজাল্লি অর্থ কি? উন্মুক্ত করেছেন। কি উন্মুক্ত করেছেন?
একটু মুক্ত করেছেন। সেটা কি? কেউ মুক্ত করেছেন তার নূরের আলো, তার নূরের আলো। এই নূরটা তার সিফা, এই নূরটা তার সিফা। হেজাবুহুন নূর, যেটা এই নূর, পর্দা আলাদা কিছু না, পর্দাটা নূরটাই হেজাব। কথা বলছো কিনা? তো এইটা হেজাব কোনো আলাদা এমন কিছু নাই যে এটা কাছে সবচেয়ে আলাদা একটা সৃষ্টি আল্লাহর কাছে, আল্লাহকে হেজাব দিয়ে ঘিরে রাখছে, এটা বলা যাবে না। তো কি, হেজাবটা হচ্ছে আল্লাহর নূর, মানে নূরটা হেজাবের কাজ করতেছে। এটা উন্মুক্ত করলে, এটাকে উন্মুক্ত করে দিলে তোর সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে, এটা হাদিসে আছে। এই জন্য আল্লাহ তাআলা এটাকে, তার নূরকে নূর দিয়ে আটকে রাখছেন, যাতে করে এইটা মানুষকে ধ্বংস করে না দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে নূর সামাওয়াত ওয়াল আরদি মিন নূর ওয়াজহি, আসমান জমিনের আলো আল্লাহর চেহারার আলো হিসাবে। কি হিসাবে? যে এইটার দ্বারা যে সৃষ্ট আলো আছে, সৃষ্ট আলো দিয়ে দুনিয়া ভর্তি হয়ে গেছে। এখন আল্লাহ নূরুস সামাওয়াত, আসমান জমিনের আলো হচ্ছেন আল্লাহ। এই আলো কই? কারণ ওই আলো থেকে যে আলো পাইছে, সে আলো এখানে আসছে। হাসরের দিনে সূর্যের আলোর কোনো মূল্যই থাকবে না, ম্লান হয়ে যাবে। চাঁদের আলো ম্লান হয়ে যাবে। সূর্য এবং চাঁদকে কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামে নিক্ষেপ করা হবে। এর অর্থ তখন আলো কোত্থেকে আসবে? সে আলো আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, সে আলো সহ্য করার ক্ষমতা আমাদের থাকবে। সেই জন্য সেই আলো আমরা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। হাসরের মাঠে আলো থাকবে, কিন্তু আবার ফুলসেরাতে অন্ধকার থাকবে। ফুলসেরাতে থাকবে অন্ধকার, সেখানের আলো মানুষ আমল অনুসারে হবে, আমল অনুসারে, সেটার অনুসারে আল্লাহ তাআলা আলো দিবেন। কারণ জাহান্নাম তো অন্ধকার, জাহান্নাম তো অন্ধকার জায়গা, আলোর জায়গা না। এবং সেখানে কালো, জাহান্নামের আগুনও কালো, জাহান্নামের আগুনও কালো, আর জাহান্নাম নিজেই অন্ধকার। হ্যাঁ, তো সেই জায়গাতে উপর দিয়ে পার হইতে হলে কি লাগবে? উপর দিয়ে পার হইতে হলে নূর লাগবে। সেই নূরটা আমাদের দরকার, সেই নূরটা আমরা আল্লাহর কাছে চাই সবসময়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়াউমা ইয়াকুল মুমিনুনা ওয়াল মুমিনাত, কোরআন কারীম বলেছেন যে নূর, হ্যাঁ, আমাদের আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন সূরা সম্ভবত হাদিদের মধ্যে আছে এবং অন্য সূরাতেও আসছে যে আমাদের নূর, হ্যাঁ, নূর হুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের নূর সামনে পিছনে আলোকিত থাকবে। নূর হুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। এবং তারা এটাও বলবে রব্বানা আতমিম লানা নূরানা, আল্লাহ নূর আবার বাড়িয়ে দেন, নূরকে পূর্ণ করে দিন, নূরকে পূর্ণ করে দিন। তো এটা নূর পূর্ণ করবে কখন? যখন দুনিয়াতে নূরের কাজ করবে। নূরের কাজ অর্থাৎ ঈমান হচ্ছে নূর, আর কুফর হচ্ছে জুলমা। এবং হাদিস প্রমাণিত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা সৃষ্টিকুলকে সৃষ্টি করার পরে, মানুষ সৃষ্টি করার পরে তাদের উপর, যাদের উপর আলো পড়ছে তারা ঈমান আনবে, যাদের উপর আলো পড়ে নাই তারা ঈমান আনবে না। তো আল্লাহ তাআলা কাদের উপর আলো ফেলেছেন, এটা আসলে অত্যন্ত ভয়াবহ বিষয়। সলফে সালেহীন এই জন্য কান্নাকাটি করতেন, জানি না আমি সেই সৌভাগ্যবান অন্তর্ভুক্ত হয়েছে কিনা, নাকি যাদের উপর আলো পড়ে না তাদের অন্তর্ভুক্ত। আর যারা বুঝে না তার সামনের চিন্তা করে যে আমি কোথায় যাব, কারণ আসলে যেটা আগে হয়েছে ওইটাই তো চলবে শেষ পর্যন্ত। যার উপর আলো পড়ছে, এই আলো চলতে থাকবে জান্নাতে যাওয়া পর্যন্ত, আলোকিত জীবনযাপন করলো। আর যার উপর আলো পড়ে নাই, সে আলো কোনোদিনই পাবে না। আল্লাহ ইয়াজআল্লাহু নূরান ফামা লাহু মিন নূর, যার জন্য আল্লাহ নূর দেয় না, সে কোনোদিন নূর পাবে না, সে কোনো নূর পাবে না। এই জন্য যারা মানে সবচেয়ে বড় চিন্তা করে, উঁচু আজম চিন্তা করে, তা চিন্তা করে আল্লাহ আমাকে কি সে আলো দিয়ে আলোকিত করেছেন কিনা। তো আলোকিত করলে সে জান্নাতে যাবে, আর যে আলোকিত না করে থাকেন জান্নাত পাবে না। আর যারা সাধারণ চিন্তা করে, ভবিষ্যতে চিন্তা করে, তারা মনে করে আমি কি জান্নাত যাব কি যাব না, এটা তো হিসাব, কী জন্য আমি এখন আমল কী করতেছি। কিন্তু চিন্তা করেন তাকদীরে, আমল চিন্তা করে না, অথচ এটা তাকদীরের সাথে সম্পৃক্ত পুরোপুরি। এই জন্য তাকদীরটাকে এখানে আনতে হবে আলোচনার ভিতরে। ঈমান বিল্লাহর একটা বড় অংশ হচ্ছে এই জন্য তাকদীরটাকে সবসময় ঈমান বিল্লাহর সাথে সম্পৃক্ত করা। কারণ ঈমান বিল্লাহ, তাকদীর হচ্ছে ঈমান বিল্লাহর একটা বড় অংশ। এই তাকদীর যদি অস্বীকার করে কেউ, আল্লাহর উপর ঈমানটা তার শুদ্ধ কোনোদিনও হবে না, শুদ্ধটা কোনোদিনও হবে না। আচ্ছা যাক, ওদিকে যাচ্ছি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিন বলতে বোঝানো হয়েছে কি? কিয়ামত। কারণ আগামী দিন
আসলে একটা দিন আরেকটা দিন আসতেছে, আমরা একটা দিনে আছি। এই দিনে হয় সূর্য পরিবর্তন হচ্ছে, কিন্তু একটা দিন, আরেকটা দিন হচ্ছে পরবর্তী দিন। এইখানে আলো আছে, সৃষ্ট আলো দিয়ে আল্লাহ আমাদেরকে তার আলোর প্রভাবে যা সৃষ্ট সেটা দিয়ে, তার সিফাতের প্রভাবে যেটা হয়েছে। এখনকার জগতে অনেকেই আমরা জানি, ভালো করে জানি, এটা আল্লাহর সিফাত আমাদের কাছে শুধু কোরআনে কারিম আছে, আর কোনো সিফাত আমাদের কাছে নাই। বাকি সমস্ত সিফাতের প্রভাব হচ্ছে জগতে। যেমন আল্লাহ তাআলার রহমত তার কাছেই, আমাদের কাছে যে রহমতটা আছে এটা তার সিফাতের প্রভাব। আল্লাহ তাআলা 100 রহমত সৃষ্টি করছেন, তার মধ্যে সৃষ্টি করছেন 100 রহমত। এটা কোনো আল্লাহ সিফাত রহমত না, সিফাত রহমত একটাই সিফাত। 100টা রহমত সৃষ্টি করছেন, এর মধ্যে একটা শুধুমাত্র তিনি সৃষ্ট রহমত দুনিয়াতে ঢেলে দিয়েছেন। এতেই মানুষ একে অপর প্রতি দয়া করে, কান্নাকাটি করে, একে অপরের জন্য খুবই ব্যথা পায়, কষ্ট পায় এই রহমতের কারণে। এবং সন্তান তার মাকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে। জগতের মধ্যে এই ভালোবাসার পুরোটাই হচ্ছে একটা রহমতের কারণে। আর 99টা রহমত তার কাছে রেখে দিয়েছে। এগুলো দিয়ে হাসরের দিন আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাদেরকে তিনি রাহিম হবেন। এখন তিনি রহমান, দুনিয়া ওয়ালা আখিরাত, দুনিয়া সবখানে তিনি রহমান, কিন্তু আখিরাতে তিনি রাহিম, একান্তভাবে 99টা রহমত দিয়ে তাদেরকে পার করে নেবেন। এই রহমত সবগুলি হচ্ছে সৃষ্ট রহমত, তার কাছে শুধুমাত্র রহমতের। বান্দার কাছে আল্লাহর কোনো গুণ নেই, একমাত্র কোরআনে কারীম। যেহেতু কোরআনে কারীম এমন কালাম, বাক্য যেগুলো কোরআনে কারীম, এটা আমরা আরেকদিনও বলেছি আপনাদেরকে যে কোরআন হচ্ছে, বাণী হচ্ছে এমন জিনিস যে নিজস্ব কোনো অস্তিত্ব থাকে না। বাণী কথা বলার আগে কোথায় থাকে? আমার কাছে রয়েছে। কথা বললে, আপনি বহন করলে আপনার কাছে রয়েছে, কিন্তু কোথায় গেছে এটা? যেটা বহন করছেন ওইটাই আমার কথা। নির্দিষ্ট আলাদা কোনো জায়গাতে অবস্থান আড়িয়ান না, এটা নিজে আলাদাভাবে থাকতে পারে না, এটা কোথাও না কোথাও থাকে। তো এই বাণীটা, আল্লাহর বাণীটা কোথায় আছে? এই কাগজের ভিতরে, এই লেখার ভিতরে, এই কোনো একটা অ্যাপসের ভিতরে আল্লাহর বাণীটা আছে। এখন আল্লাহর বাণী দেখাইতে হলে আপনাকে ওইটা পড়ে শোনাতে হবে। আল্লাহর বাণী এই জিনিস নয় যে আমি এখানে দেখাই দিয়ে আপনাকে যে এইটা এরকম ওই রকম ধরন নির্ধারণ করার বিষয় না। এখানে হেরে গেছে কালাম শাস্ত্রবিদরা। তারা বলছে যদি আল্লাহর বাণী হয় তাহলে তো আমরা এটা আল্লাহর বাণী হলে তো আল্লাহর কাছে থাকার কথা, আল্লাহর গুণ, আর যে আমাদের কাছে আসতে সৃষ্ট হয়ে যাবে, এটা তারা বলছে। মুতাজিলাটা বলছে ধীরে ধীরে এটা আশারি মাতুরিদিরা সেটা শেষ পর্যন্ত গ্রহণ করে নিয়েছে। এই জন্য তারা বলছে যেহেতু আল্লাহর বাণী তাহলে আমরা দেখতে পাচ্ছি না, সেহেতু এটা কালামে নফসি না। দেখতে আমরা পাই। কি দেখতে পাই? বাণী লেখা হয়েছে, ওই লেখাটা আমরা দেখতে পাই, ওইটাই আল্লাহর বাণী, ওইটাই আল্লাহর বাণী। কী দিয়ে লেখছে এটা না, কী লেখা হয়েছে ওইটা আল্লাহর বাণী। লেখছে কী দিয়ে? কাগজ দিয়ে, কলম দিয়ে লেখছে, ওইটা উদ্দেশ্য না। লেখাটা কি লেখছে এটা আল্লাহর বাণী, এবং এইটাই একমাত্র আমাদের কাছে আল্লাহর সিফাতটা আমাদের সৃষ্টির কাছে রয়ে গেছে। তবে সব না, যেটা আল্লাহ দিয়েছেন, যতটুকু বাণী আল্লাহ আমাদের দিয়েছেন, আমাদেরকে এই বাণী দিয়ে তিনি চাইছেন আমাদেরকে তার কাছে নিয়ে যেতে, এবং ঈমান ও আমল দিয়ে আমরা যেন পূর্ণ হয়ে জান্নাতে যেতে পারি। সেজন্য দয়া করে তিনি তার বাণীটা আমাদের দিয়েছেন। সব বাণী দেননি, কিছু বাণী তিনি দিয়েছেন। কোরআনে কারীম তার বাণী, অনুরূপভাবে তাওরাত, ইনজিল, জাবুর এগুলিও তার বাণী। অনুরূপভাবে হাদিসে কুদসিও তার বাণী। তার বাণী তিনি দিয়েছেন যাতে করে আমরা হেদায়েত লাভ করতে পারি। ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, হেদায়েত আসবে, সে হেদায়েত অনুসরণ করলে আমরা কোথায় যাব? জান্নাতে যাব। হেদায়েত অনুসরণ না করলে জাহান্নামে যেতে হবে। তাহলে আমরা মোট কথা এটাই যে আগামী দিন কইছে আল্লাহ তাআলা কোথাও। আবার আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালাম হিল বাসার আহু আকরাব। কিয়ামতের বিষয়টা, ওমা আমরুস সাআতি, কিয়ামতের বিষয়টা, আমরুসা কিয়ামতের বিষয়টি, ওমা আমরুস ইল্লা কালাম হিল বাসার, চোখের পলকের মতো এসে যাবে, মানে ক্ষণিকের মতো। আও হু আকরাব, আর এর চেয়েও বেশি নিকটে সেটা আগমনটা। সুতরাং কোনো ব্যক্তি কিয়ামতের বিষয়ে দেরি হবে এরকম না মনে করে, নিকটেই হবে এটা যেন মনে করে। উতবা ইবনে গজওয়ান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাষণ দিয়েছেন ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি। তাহলে ভাষণের শুরুতে কি করতে হয়? আল্লাহর প্রশংসা করাটা হচ্ছে সুন্নাত। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করা। হ্যাঁ, ওয়াসসালাতু ওয়াসসালামু রাসূলিল্লাহ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়লে এটা কবুল হবে, এই জন্য। এবং কথা শুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ দিয়ে শুরু না করলে এটা কী হয় না, কবুল আশা করা যায় না। এই জন্য শেষে এবং শুরুতে সালাত ও সালাম দিয়ে শুরু করার নিয়ম। তো এই জন্য কিন্তু আমার দেশে প্রচলিত যে নিয়ম সেটা কি,
নাতিয়া একবার একটা গাইব, আবার কি গায়, একটা হলো নাতিয়া, একটা হলো কি, হ্যাঁ নাতিয়া পারে না আল্লাহর, হ্যাঁ হামদ নাথ, হ্যাঁ একটা হামদ, একটা নাথ। তো নাথের কথা তো কিন্তু আসেনি, আপনি সালাত সালাম আসছে, তাহলে আপনি আল্লাহর হামদ করেন, কিন্তু হামদের গান না, হামদের গান থেকে কোথাও আসেনি। হামদের জন্য গান গাইতে হইব, হ্যাঁ একটা জাগরণী গাইতে হইব, একটা এর কিছু নাই। শুরু করবেন কথা, লম্বা সময় নষ্ট, মানুষের সময় মূল্য আছে, আপনি কথা শুরু করেন যেটা দরকার। এটা কি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আলহামদুলিল্লাহ শেষ। এখন বৈঠকে কোরআন তেলাওয়াত কি আছে নাকি? কোনো বৈঠকে বসলে যদি কোরআন তেলাওয়াত হয় মজলিস হইতে পারে, সমস্যা নেই, এটা হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মাঝে মধ্যে কোরআন নিয়ে বসতেন, মুদারাসা করতেন, এটা হলো বৈঠক। অন্য বৈঠকের জন্য আগে কোরআন তেলাওয়াত করতে হবে, এটা রাসূল বৈঠক শুরু করতে হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের ভিতরে কোনো ছিল না, এটা রাসূল দেখাননি কোনো দিন। এটা হচ্ছে যদি কেউ করে, কেন করে, করে এই জন্য যে অনেক সময় মানুষের এখন উদ্দেশ্য খারাপ, যে মানুষ তো আসে নাই, আসতে আসতে কোরআন তেলাওয়াত হোক, তো কোরআন তেলাওয়াত কার জন্য করছে, বুঝেন না কথাটা? এই যে কোরআন তেলাওয়াতের সাথে গীতা বা ওগুলি আছে, এগুলো তো হারাম, ওকে ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেউ যদি কোনো কোরআনের সমপর্যায়ে গীতা পাঠ করে, ত্রিপিটক পাঠ করে, তো ইমানদার থাকতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিলকে একসাথে করো না, আর হক এবং বাতিল একসাথে করে ফেলছে, হ্যাঁ হক এবং বাতিল একসাথে করা ইসলাম অনুমোদন করে না। এই জন্য গীতা পাঠ করলে গীতাই পাঠ করুক, গীতা দিয়ে চলুক, আমাদের কোরআন শরীফ এখানে পড়ার দরকার নেই। হ্যাঁ ত্রিপিটক পাঠ ত্রিপিটক দিয়ে একদিন চলুক, এবার ত্রিপিটকের অনুসারী, আমরা ত্রিপিটক অনুসারী না। কোরআন পড়ার কোনো আসলে এই সিস্টেমটা আমাদের এখানে নাই। এখন কোরআন পড়ে কী জন্য? কেউ মনে করে শুধু বরকতের জন্য, বুঝে আসছে বরকতের জন্য, কেউ বলে এক সুরে একটা পড়েন, তো এর উদ্দেশ্য হচ্ছে মানুষ আসতে আসতে আপনি কোরআন শরীফ পড়ে শেষ করে ফেলেন। আর কেউ আছে কোরআন শরীফ পড়ে আমি মনে করতেছি একটা কিছু অর্জন করেছি, কিন্তু এটার অর্থ কিছু বোঝার চিন্তা করিনি। যে এই কোরআন যেই তেলাওয়াত করা হচ্ছে ওইটা থেকে যদি হেদায়েত নিয়ে শুরু করতো তাহলে ভালো ছিল, কথা বুঝে নাই? কুল আল্লাহু আহাদ পড়ছে, আল্লাহ এক, এরপর যদি ত্রিপিটক পাঠ করে কি বুঝাইলো? মোনাফেক, মোনাফেক, বুঝে নাই? ত্রিপিটক অর্থাৎ 3 পিটক, 3 পিটক আছে, 3 এই 3 বইয়ের নাম ইয়া হিসাবে। তো এগুলি যে পাঠ করে, আবার দেখো অথবা কোনো একটা গীতা পাঠ করে এই জাতীয়, তো তুমি একটু কুল আল্লাহু আহাদ বললা, একমাত্র আল্লাহ এক, এটা তো তাওহীদের বাণী। এখন তাওহীদের বাণী নষ্ট করে দিচ্ছে কী দিয়া? শিরিক দিয়া, কথা বুঝে আসছে? কারণ ত্রিপিটক মানে তো শিরিক বলবে, আর গীতা মানে শিরিকের কথা বলবে, কোনো সন্দেহ নেই, তাওহীদের কথা বলবে না। তাহলে তুমি তাওহীদটা নষ্ট করে দিচ্ছ কী দিয়া? গীতা দিয়া আর ত্রিপিটক দিয়া, শিরিক দিয়ে তাওহীদ নষ্ট করছো। তোমার মতো দুর্ভাগা আলো দুনিয়া তার নাই। তো তুমি কোরআন আনছো কী জন্য? কোরআনকে নাশ করার জন্য, যেটা শেষে এটাই তো মেইন। তো আগের পড়ছো যদি কোনো উল্টাটা করে বা কেউ বলে আগে ত্রিপিটক পড়লো, তো এগুলো কোরআন শরীফ কেমনে আসে? কোরআন শরীফ কি হ্যাঁ পরে আসতে পারে? তো মহা সমস্যা। এই জন্য এই জায়গাতে আসার সুযোগ নেই। ইমান যদি রাখতে হয় কোনোভাবেই এই 4-5টা একত্র কোরআন যদি পড়ে, কোরআনে পড়বে, এখানে আটটা কিছু পড়া যাবে না, কথা বলবে। প্রোগ্রামগুলো তো দেখা যাচ্ছে সব ধর্মের মানুষ থাকে, তো এই কারণে সব ধর্মের গ্রন্থ থেকে কিছু কিছু সব ধরনের মানুষ থাকলে কিছু পড়বে না, এটা তো হারাজ মারাজ, হারাজ, কথা বুঝে নেই কথাটা? যদি কোনো সব ধরনের মানুষ বলে আমি কোরআন শুনবো না, তাহলে কিছু শোনার দরকার নেই, এটা সহজ কথা। সব ধরনের মানুষকে আমার কোরআন শুনতে জরুরি না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কি বলেছেন? যে ফালা তাখুদ মাহুম বা'দা যিকরা, কোরআনকে অপমান করার তো সুযোগ আমার নাই। তারা তো কোরআন শুনতে আসেন, তারা মিটিংয়ে আসছে, তারা তো মিটিংয়ে আসছে। এখন মিটিংয়ে যে আসছে, কাজে আসছে, তাহলে জোর করে তারা কোরআন বা আমার কিছু ভিডিও শোনার দরকারটা কি? এখানে এটা ফালতু কাম। কোরআন শুনতে আসলে কোরআন শোনাবেন, কোরআনের মজলিস করা ঠিক আছে, সুন্নত। একসাথে কয়জন বসতে একজন একজন কোরআন পড়া, কোরআন পড়া, কোরআন পড়া, ঠিক আছে, এটা অসুবিধা নেই। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে বৈঠক করা, মিটিং করা। আমি এখানে কোরআন দিয়ে শুরু করতে হবে কেন? কোরআন দিয়ে শুরু করলে কোরআন পড়ে যেন অর্থ অংশ করে এবং সবাই যেন এর থেকে শিক্ষা গ্রহণ করতে হতে পারে। এরপরে যদি কোনো কেউ এসে ত্রিপিটক পাঠ করতে, অর্থ কি আমি এতক্ষণ যা পড়ছি এগুলো বেহুদা নাকি সবগুলি শুদ্ধ? সব ধর্মে আল্লাহ বানাইছে, সব ধর্মে আল্লাহ দিছে। কেউ যদি এটা বলে তার ইমান থাকবে? ইমান নাই। আর যা থাকলেও ইমান নাই। আর ইমানের যদি কান্নাকাটি আপনি না করেন, আপনার কিছু বলার নেই। কিন্তু ইমানের জন্য তার কান্নাকাটি নেই। অনেকের আছে ইমানের জন্য কোনো কান্নাকাটি নেই, বুঝেন নাই? মানে ইমান কীরকম, ইমানের দরকারটা কি? আমি তো দেশ চালাইতেছি, আমি তো ভার্সিটি চালাইতেছি, ইমান কিন্তু দরকার বেশি আগে, সব কিছুর আগে। আর মরলেও আল্লাহর কাছে যাবেন, বাঁচলেও শেষ পর্যন্ত মরতে হবে। কিন্তু ইমান যদি না থাকে আপনার জীবনটা পণ্ড, শেষ হয়ে যাবে।
সাময়িক উন্মাদনার জন্য, সাময়িক কিছু পদপদবীর জন্য, সাময়িক আমার শান্তির জন্য মানুষ আমার ভালো বলবে, এই জন্য আমি 4-5টা একত্রে করে ইমান হারা হতে পারি না। কথা বুঝাতে পারছি? কোনো দিন এটা হতে পারে না। এই জন্য সিস্টেমটা আগে আসতে হবে। হয় আপনি কি পড়বেন কি পড়বেন না। আপনি রসুল যেভাবে শুরু করেছেন হামিদুল্লাহ ওয়াসনা আলী, সহজ হিসাব, আল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু রাসূলিল্লাহ দিকে শেষ হয়ে সালাত রাসূল আমরা পড়লে আমরা পড়বো। কেন পড়বো? আমরা সাহাবায়ে কেরাম নীতিভাবে পড়ছেন তারা। সালাত দিয়ে শুরু করা, এবং হাদিসে আছে সালাত দিয়ে শুরু করা, এটা কী হবে? উঠবে, আল্লাহর কাছে উঠে যাবে, 2 সালাতের মাঝখানে দোয়াটা উঠে যাবে, হাদিসে আছে। সেই হিসাবে আমরা শুরু করলাম। কিন্তু আপনি কোরআন তেলাওয়াত যদি করেন, এখানে অন্য কিছু পাঠ করার সুযোগ ইসলামে নাই, একেবারেই নেই। কারণ এটা হলে বাতিলকে একসাথ করা হবে, সমপর্যায় মর্যাদা দেওয়া হবে, এবং এটা বাতিলকে মেনে নেওয়া হবে। যা বাতিলকে মেনে নিলে আমার ইসলাম থাকে না। বাতিল সবগুলি 10টা একসাথে থাকতে পারে, ইসলাম এবং অন্য ধর্ম একসাথ করার সুযোগ নাই। আল্লাহ নিষেধ করে দিয়েছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিলকে একসাথ করো না। ইমাম কাতাদা ইবনে দাআমা আস-সাদুসি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তাবারি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন তার থেকে সহিহ সনদে যে হক এবং এর অর্থ হচ্ছে হক এবং ইসলাম এবং অন্য ধর্মকে একসাথ করা যাবে না। এই জন্য যারা সর্বধর্ম প্রার্থনা সভা করতেছে, ইসলাম বাদে অন্য ধর্ম একসাথে হতে পারে, ইসলামের সাথে অন্য কোনো ধর্মের কোনো প্রার্থনা সভা চলতে পারে না। ওদের প্রার্থনা ওরা করবে, লিকুল্লিন আল্লাহ লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও মিনহাজা, শরীয়ত এবং মিনহাজ আল্লাহ আলাদা করে দিয়েছে। লিকুল উম্মাতিন জাআলনা মানসাকানহুম নাসিকু, প্রত্যেক জাতির আলাদা আলাদা আল্লাহ নাসকের ব্যবস্থা করেছে, তাদের ইবাদতের ব্যবস্থা করেছে। তাদের ইবাদতের সাথে অন্য ইবাদতকে মিলিয়ে দেওয়া যাবে না। কেউ যদি বলে যে আমরা মসজিদে নামাজও পড়ে এরপরে জাতীয় স্বার্থে বা অমুক স্বার্থে মসজিদের মধ্যে আমরা কিছুক্ষণ ত্রিপিটক পাঠ করি, তো ইমানদার এটা করতে পারে না, ইমানদার এটা করতে পারে না। এখন প্রশ্ন করতে পারে কেউ কেউ যে রসুলের যুগে এরকম একটা ঘটনা ঘটছে, এটা উল্লেখ করতে পারে অনেকে। কী ঘটনা? যে রসুলের যুগে রসুলের মসজিদে এরা আসছিল, নাজরানের নাসারা আসছিল, তারা রসুলের কোনো দেশের রাষ্ট্রদূত হয়, সে হকটা পায়, দেশের এই দেশে মনে করে সে ওখানে হকটা পায়, সেই হিসাবে সে পাইছে। সাধারণভাবে মদিনাতে কোনো ইহুদি এসে রসুলের দরবারে এসে ইহুদির সালাত আদায় করছে, এটা কিন্তু প্রমাণিত হয় নাই। তো সুতরাং ওইটাকে এখানে লাগানোর কোনো সুযোগ নাই। যে একটা ওয়াহব আসছে, তাদেরকে দলিল দিয়ে কেউ ফার করার চেষ্টা করবেন না যে মক্কার কাবার ভিতরে তো মূর্তি ছিল, রসুল তো বাইরে নামাজ পড়ছেন, এটা এখানে চলবে না। কেন? রসুলের সে সামর্থ্য ছিল না, এবং এটা দূর করতে পারেন। আর আপনি একটা সামর্থ্য নাই মানে বাধ্য, আর একটা হলো সামর্থ্য আছে, আমি জোর করে এটাকে সাব্যস্ত এস্টাবলিশ করেছি, এবং এটা বাদ দেওয়া একেবারে ইমানই দাবি আমার। কারণ এখানে সামর্থ্য না, আর কোনো প্রশ্ন আছে না, কারণ আপনি ইমানদার মানুষ, আপনি আরেকজনকে আপনার দিনের ব্যাপার এটা। আর রসুল আসলাম এটা করতে পারেন না, কারণ মক্কাতে। কিন্তু একসময় যখন তিনি আবার আসছেন, তখন একটাও রাখেন নাই, সব তিনি তাড়িয়ে দিয়েছেন। কী করছেন? যা আল হাক্কু ও জাহাক আল বাতিল বলতে বলতে একটা একটা করে ভেঙে চূর্ণ করে দিয়েছেন। এমনকি তিনি বরং তিনি বলেছেন একটা তিনি ভাঙতে পারছিলেন না, তারপর তিনি একজনকে কাঁধে উঠিয়ে তারপর ভাঙার ব্যবস্থা করেছেন। এটাও কাবার ভিতরের অংশ। এর হচ্ছে যে তিনি একটাও রাখেন নাই, এর আগ পর্যন্ত পবিত্র না করা পর্যন্ত তিনি এখানে কোনো সালাত আদায় করেন নাই। আগে করেছেন, এটার উপরে কেস করা চলবে না, কারণ এখন সর্বশেষ কাজ হচ্ছে গ্রহণযোগ্য। সর্বশেষ কাজ যেটা, এটা হচ্ছে নিয়ম, এর আগেরগুলি বাতিল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ প্রথমে নামাজের সময় মদ খাইতে নিষেধ করেছে, অন্য সময় খাইতে পারবে বলছে, তাই না? এটা ছিল তো আগে, কোরআন এটা ছিল। পরে সর্বশেষ কী হয়েছে? কোনো সময় খাওয়া যাবে না। এখন যে কেউ বলে তাহলে নামাজের সময় খাইলাম না, অন্য সময় খাবি, এটা কি চলবে না। কারণ সর্বশেষ যেটা, এটা আগেরগুলিকে কি রহিত করে দিয়েছে। আগেরগুলি তার সামর্থ্যের এর বাইরে ছিল, এই জন্য সেটাকে রহিত করে। এখন কোনো কারণ নাই, যদি মুসলিম থাকতে চান তাহলে করতে হবে। অমুসলিম দেশে বসবাস করার অনুমতি এমনিতেই নাই। আর যদি বলেন যে আমরা এটা অমুসলিম দেশ, মুসলিম দেশ না, তাহলে সেটা দায়িত্ব আপনি বহন করবেন। মুসলিম দেশকে অমুসলিম বানাচ্ছেন, এটার জন্য আপনি দায়িত্ব বহন করতে হবে। প্রত্যেক ধর্মের লোকেরা তার স্বাধীনতা ভোগ করবে, আলাদা কথায় ভিন্ন জিনিস। এটা কী স্বাধীনতা ভোগ করবে? ইসলাম যতটুকু অনুমতি ততটুকু ভোগ করবে, এর বেশি না। কিন্তু ধর্মকে সব একসাথ করে ফেলা, গুলিয়ে ফেলা, এটা ইসলামের কোনো নীতির ভিতরে পড়ে না, ইসলাম কোনো এটাকে অনুমোদন করে না। 3 নম্বর যে জিনিসটা আমরা জানতে, সেটা হচ্ছে যে কেয়ামতের সময় জানা যায় না। নিকটে ঠিক, নিকটে হলেই জানা যাবে, কথাটা এরকম না। নিকটে হলেই কেয়ামতের সময় জানা যাবে, এরকম না। তো দলিল কি? আল্লাহ তাআলা বলছেন যে ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা কেয়ামত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে যে কখন সেটা সংঘটিত হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, বলুন যে এর জ্ঞান তো শুধুমাত্র আমার রবের কাছে রয়েছে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, তিনি ব্যতীত এর ওয়াক্তটা, এর সময়টা তিনি কাউকে প্রকাশ করে দিবেন না। জাল্লা অর্থ কি?
প্রকাশ করে দেয়া। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আসমান এবং জমিনে এটা অত্যন্ত ভারী জিনিস, ভারী হয়ে আছে। ভারী কি? কিয়ামতটা ভারী জিনিস এবং ভারী ভারী হয়ে আছে। হ্যাঁ, লা তাতিকুম ইল্লা বাগতা, কিয়ামত আসবে খুবই হঠাৎ করে, একেবারে প্রস্তুতি নেই অবস্থায়। অনেকে বলতে পারেন প্রস্তুতি তো আছে, কিয়ামত আলামতগুলি হবে। আলামতগুলি আসার পরেও মানুষ এমন অবস্থা হবে ইমানদার থাকবে না, তো তখন কেউ স্মরণ করবে না, সবাই আবার দুনিয়াদার হয়ে যাবে। এমনকি আগুন তাদেরকে চতুর্দিক থেকে ধেয়ে নিয়ে আসবে, এমন জায়গায় নিয়ে যাবে যে জায়গাতেও তারা আবার দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, সেখানেও তারা আখিরাতের চিন্তা করবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু সাআ ইল্লা আলা শিরাইল খালকি, কিয়ামত শুধুমাত্র সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টির উপরে হবে। ইমানদারকেও জীবিত থাকবে না, এর আগে ইমানদাররা সব মারা পড়বে। তো যারা থাকবে তারা কিয়ামতের কথা স্মরণ করবে না, তারা আগুন, প্রাকৃতিক কারণে আগুন আসছে বুঝবে, প্রাকৃতিক কারণে আগুন আমাদেরকে ধেয়ে আসছে, প্রাকৃতিক কারণে পশ্চিম দিকে সূর্য উঠছে এটা বলবে, প্রাকৃতিক কারণে এটা হয়েছে বলবে। তারা আল্লাহ করাইছে এটা তারা বলবে না। এখন যেমন সব কিছু প্রাকৃতিক কারণে, অমুক গ্রহ, অমুক নক্ষত্র, এটা হয়েছে ওইটা হয়েছে বলতে থাকে সব কিছু। বলছে আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে সব কিছু হচ্ছে, এটা তারা হিসাব করে না, বলেও না। তো তখন আরও খারাপ অবস্থা যাবে, ইমান থেকে মানুষ বিরোধী, মানে এই কাজটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, এটা তাদের মা থাকবে না। এই জন্য তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করবে, স্বাভাবিক জীবনে। এমনকি স্বাভাবিক জীবনের কথা হাদিসে এটাও আসছে, কেউ কাপড় বিছাইছে কী জন্য? বিক্রির জন্য। এমনকি হাদিসে আসছে কেউ তার ওটের ইয়ার মধ্যে, যে কী বলে, যেটার মধ্যে খাবার দেয় ওটেরে, ওইটার মধ্যে এর মধ্যে খাবার দিচ্ছে, ওটকে ঠিক করতেছে, হাউজ ঠিক করতেছে ওটের জন্য, মানে তার পানি ব্যবস্থাপনা করতেছে, যেটা এটার জন্য করতেছে, ঠিক করতেছে হাউস, মানে তার জন্য আখিরাতের চিন্তা মোটেই নেই। তো কেউ এরকম কেউ একজন বাজারে গেছে, বাড়ি যাবে, কেউ একজন এই জন্য ফালা ইস্তাতিউন তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, কোরআনে কারীম বলছেন। ওসিয়ত করে না, করতে পারে না, এটা তো ওসিয়ত না, পরিবারের কাছে যেতে পারে নাই, বাজারে গেছে, বাজার বাইরে যেতে পারে নাই। আবার কেউ আছে মুখ লোক মানিছে, হাদিসে আছে, মুখে মিটে উঠাইতে পারবে না, এর মধ্যে শেষ হয়ে যাবে, এত ক্ষণিকের মধ্যে ঘটনাটি ঘটে যাবে। এবং সেটা শুরু হবে, হাদিসের ব্যাপার আসছে যে আওয়াজ থেকে শুরু হবে, আওয়াজ হইতে 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 মহানিনাদে এবং মহা বিস্ফোরণ, সব কিছু ধ্বংস হয়ে যাবে, যেটা সিংহে ফুৎকারে শুরু হবে আওয়াজের দিয়ে। নফখাতু আল ফাজার বলে এটাকে। এই ফাজারটা সড়ক শেষ পর্যন্ত সড়কে পরিণত হবে। নফখাতুল ফাজার, সড়ক তিনটা না, আমাদের সমাজে আমাদের যে প্রচলিত আছে যে কয়টা, কয়টা নফখা, কয়টা ফু, কয়টা তিনটা, এটা শুদ্ধ না, আসলে কয়টা? দুইটা। যেটা ফাজার, ভয় থেকে সেটা বাড়তে 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 এটা কী হবে, সড়কে সব ধ্বংস হয়ে যাবে। এরপরে হবে নফখাতুল বাস, পুনরুত্থানের ফুঁক। তাহলে দুইটাই ফুঁক, তিনটা না, এটা বিশুদ্ধ হাদিসে প্রমাণিত। আর যে তিনটার হাদিস আছে তবরানীতে, লম্বা এক হাদিস আছে, আমাদের আগের ঘটনা কী হবে, মানুষে আকাশ থেকে বৃষ্টি হবে, বৃষ্টি হলে মানুষ কীভাবে অল্প অল্প করে বাড়তে 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 হবে। এই হাদিসটা দুর্বল, শুধু এটা দিয়ে আমরা দলিল দিই না। তাহলে কিয়ামতের আগে মানুষের, কিয়ামতের হঠাৎ করে হবে, মানুষ জানতেও পারবে না কখন হচ্ছে, কারণ ওই সময় মানুষের ভিতরে বলার মতো কেউ থাকবে না যে কিয়ামত একটা জিনিস আসবে, মানে তারা ভুলেই যাবে, বেমালুম। তাহলে দিন ইমান কিভাবে চলে যাবে, যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআন এবং সুন্নাহ নিয়ে থাকবে তখন দিনের উপর আছে। আর একটা সময় কোরআনও চলে যাবে, কোরআন চলে যাওয়ার পরে যারা থাকবে তাদের আর কিছু নেই, শেষ। কারণ তারা মুখ দিয়ে বের হচ্ছে না, এরা মরে গেলে পরবর্তী জেনারেশন আর কোনো কোরআন শিখতে পারবে না। কারণ যে ব্যক্তি সালাত আদায় করতেছিল ওই সময় কোরআন চলে যাওয়ার সময়, তো সলাতে পড়তে পারবে, তার যা হাদিসে বর্ণনা অনুসারে আবু রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তাকে এই যে সলার চেষ্টা করেছে এই জন্য সে জান্নাত পাবে, কিন্তু তার পরে আর মুখ দিয়ে কিছু বের হবে না, আর অন্য জিনিস তো থাকবেই না, কোরআন লাস্ট উঠে যাবে। এটা হচ্ছে কিয়ামতের সর্বশেষ আলামতের আগের আলামত এটা। এরপরে যে আলামতটা আসবে সেটা হচ্ছে একসাথ করবে আগুন, তাদেরকে একসাথ করবে। এবং দুনিয়ার হাসর কোনটা? শাম। দুনিয়ার হাসর শাম। আমাদের অনেক ভাই যখন লেখে বই তখন হাসরের মাঠ লেখে শাম, হাসরের মাঠ শাম, কিন্তু দুনিয়ার হাসরটা আখিরাতের হাসর না। আখিরাতের হাসরের মাঠ নতুন এক মাঠ, যেখানে কারো কোনো উপরে কোনো আক্রমণ হয় নাই, কারোর উপরে কোনো কী হয় নাই, কোনো জুলুম হয় নাই, এবং কোনো পাহাড় নাই, পর্বত নাই, কোনো এই জমির প্রকৃত মালিক অমুক লেখা নাই, এমন একটা মাঠ হবে। সেখানে একটা আটার কাইয়ের মতো একটা মাঠ হবে, যেখানে মানুষ ডুববে উঠবে। কারণ আপনারা জানেন যে আটার কাই নরম হয়, একবার ডুবে একবার উঠে। তো এরকম যার আমল বেশি খারাপ হবে তার নিচের দিকে ডুবতে থাকবে বেশি, যার একটু ভালো আছে সে একটু উপরে থাকতে পারবে। আর সেদিন শুধুমাত্র আরশের নিচে যারা ছায়া পাবে তারাই শুধুমাত্র
সৌভাগ্যবান ব্যক্তি বলে বিবেচিত হবে। এবং তারা কারা, এরা ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে। এর মধ্যে হাকিম আদিল, ওমা উল্লু, অর্থাৎ উল্লু অর্থ হলো যার অল্লু, অর্থাৎ অল্লাহ, তাদেরকে অল্লাহ, তাদের উপর যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, যে কোনো হাকিম, যে কোনো বিচারক, শুধু রাষ্ট্রপ্রধান হওয়া জরুরি না, খলিফাতুল মুসলিম হওয়া জরুরি না, যে কোনো ব্যক্তি ইনসাফের সাথে যদি কোনো চালায়, সেই ব্যক্তি সেদিন আরশের নিচে ছায়া পাবে, ঈমান নিয়ে থাকলে আরশের নিচে ছায়া পাবে। তো এটা আমরা বুঝতে পারলাম যে কিয়ামত অতি নিকটে, কিয়ামত অতি নিকটে, কিন্তু তার সময় আমরা কেউ জানি না। অতি নিকটে আগে বলেছি, এখনকার সময় আমরা জানি না, সময় কেউ আমরা জানি না। তো সেই হিসাবে আমরা বুঝতে পারলাম যে কিয়ামতের সময় আমরা কেউ জানি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসটা আসছে, আমরা যেটা বলতে চাইছিলাম হাদিসটা বলে নিই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা বা'দ ফাইন্না দুনিয়া কাদ আযানাত বিসসারমিন, দুনিয়া চলে যাওয়ার জন্য কী হচ্ছে, প্রস্তুত হয়ে আছে। ওয়াল্লাত, এবং ওলাম ইয়াবকা মিনা, আমি চলে যাচ্ছে, ওলাম ইয়াবকা মিনা ইল্লা সবাবা কা সবাবাতিল ইনা, যেমন পানিতে একটা বর্তনের মধ্যে পানির ফোটার মতো অবস্থা, একটুকু বাকি ছাড়া বাকিটা দুনিয়া কী হয়েছে, চলে গেছে প্রায়। এবং তোমরা অন্যকুম মুনতাকিলুন মিনহা ইলা দারিল লা যাওয়ালা লাহা, তোমরা এখান থেকে এমন এক জগতে যাবে যেখান থেকে আর কোনো নিস্তার, অর্থাৎ কোন থেকে যাইতে পারবে না, যাওয়ার কোনো জায়গা থাকবে না। ফান্তাকিলু মিনহা বিখাইরি মা ইয়াহদুরান্নাকুম, ভালো যা পাও সেটা নিয়ে অন্তত ওই জগতে চলে যাও। বুঝে যাচ্ছে কথাটা? ওই জগতে যাওয়ার আগে ভালো কিছু নেয়ার ব্যবস্থাপনা করো। তো কিয়ামত অবশ্যই নিকটে, কিন্তু কিয়ামত সময়টা আমরা কেউ জানি না, ঠিক টাইম কোনটা হবে এটা কেউ জানি না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বারবার এটা বলছেন যে ইন্নামা ইলমুহু ইনদা রাব্বি ওমা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু করিবা, আর বলছে ইলা রাব্বিকা মুনতাহাহা, আবার বলেছেন ওমা তাদরি নাফসুম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এটা বলেছেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুল খাবীর। তো এই সবগুলি আল্লাহ কোরআন আয়াত দিয়ে, হাদিসে রাসূল হাদিস থেকে এমন যেটা বলছেন মাল মাসউলু আনা বিআলাম মিনাস সাইল, জিবরিল যখন জিজ্ঞাসা করেছেন যে এটা জানি না, তখন আমারাত বলেছেন কিন্তু কিয়ামতের সময় কেউ বলতে পারবে না। আমরা যারা আজ নির্ধারণ করে দিচ্ছি অনেকে, নাউজুবিল্লাহ, কি বলতেছি না, এটা মেহেদি দিতে পারে, কিয়ামতের সময় নির্ধারণ করে ফেলতেছে, জানো না? এটা কিয়ামত হয়ে যাবে এর উপরে বই লিখছে সুয়ুতি রাহমাহুল্লাহ, আল্লাহ ইয়ারহামু, বলতেছে 1500 বছর অতিক্রম করবে না, কিয়ামত হয়ে যাবে 1500 বছর, এই জাতি 1500 বছর অতিক্রম করবে না। তো যে এরপর একজন লিখছে, যদি সুয়ুতি এখন পাইতাম, তারা জিজ্ঞাসা করতাম তুমি কী হিসেবে বইটা লিখছিলে। এরকম যারা নির্ধারণ করবে কোনো কিছু, সবই বিভ্রান্তিতে আছে, নির্ধারণ করার কোনো সুযোগ নেই, নির্ধারণ করার কোনো সুযোগ নেই। তবে কিয়ামতের আলামতগুলি বারবার বলতে হবে। আবার কিয়ামত আলামতগুলিকে চলে আসছে সব নির্ধারণ করা বলা যাবে না, কারণ আমরা জানি যে কিছু আসছে কিছু আসে নাই। এটা আমরা গত পর্বে শুরু করেছিলাম আলোচনা, আগামী পর্বে বাকি আলোচনা করব কোনটা আসছে কোনটা আসে নাই। আমাদের মনে হয় বিষয়টা মনে রাখা দরকার রয়েছে। আজকের মতো বিদায় নিব। এর আগে জানা রাখি, আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে, আগামী দার্সে পড়ব কিয়ামতের সময়টা আল্লাহ কেন গোপন রেখেছেন। এর হিকমত থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আলোচনা করব, এবং কিভাবে এটা কি জায়েজ আছে কিনা নির্ধারণ করা আসলে কোনোভাবেই জায়েজ নাই। সময়টা আসলে গোপন করেছেন কেন, এটা নিয়ে, এবং পরবর্তী কিয়ামতের অন্যান্য আলামত নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।